প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আলোচিত কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী নবম, বিষয় ভৌত বিজ্ঞান, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। গ্রুপ এ, দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো 1 গুণ 13 সমান 13। অর্থাৎ তোমাদের 13টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, নিচের কোন রাশিটির একক 3টে মৌলিক একক দ্বারা গঠিত? উত্তর হবে অপশন এ, চাপ। কোশ্চেন নম্বর 2, একটি প্রাকৃতিক কলয়েড হলো? উত্তর অপশন ডি, কুয়াশা। কোশ্চেন নম্বর 3, ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হলো? উত্তর অপশন এ, পৃষ্ঠটান। নেক্সট, কোশ্চেন নম্বর 4, কোন পদার্থের স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি? উত্তর অপশন এ, ইস্পাত। কোশ্চেন নম্বর 5, নিউট্রনবিহীন একটি পরমাণু হলো? উত্তর অপশন এ, প্রোটিয়াম। নেক্সট, কোশ্চেন নম্বর 6, 2 গ্রাম অণু নাইট্রোজেন বলতে বোঝায়? উত্তর হবে অপশন ডি, 56 গ্রাম নাইট্রোজেন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, একটি ইমালশন হলো? অপশন এ, কুয়াশা, বি, গদ, সি, সাবানের ফেনা, ডি, দুধ। 7 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 8, প্রোশন দ্রবণের পিএইচ এর মান কত? উত্তর অপশন সি, 7। নেক্সট, কোশ্চেন নম্বর 9, কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা হয় কোন পদ্ধতিতে? উত্তর হবে অপশন বি, আংশিক পাতন পদ্ধতিতে। কোশ্চেন নম্বর 10, জলকে জীবাণুমুক্ত করতে জলে যোগ করা হয় কি? উত্তর অপশন এ, ব্লিচিং পাউডার। কোশ্চেন নম্বর 11, জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় কত ডিগ্রি উষ্ণতায়? উত্তর অপশন এ, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। নেক্সট, কোশ্চেন নম্বর 12, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো? উত্তর অপশন ডি, বেল। কোশ্চেন নম্বর 13, প্রতিধ্বনির সৃষ্টির জন্য প্রয়োজন? উত্তর হবে অপশন এ, প্রতিফলন। 14 নম্বর প্রশ্ন, বলের মাত্রা হলো? উত্তর অপশন বি, এমএলটি। নেক্সট, কোশ্চেন নম্বর 15, পেট্রোলিয়াম থেকে পেট্রোল ও ডিজেল পাওয়া যায় নিচের কোন পদ্ধতিতে? উত্তর হবে অপশন এ, আংশিক পাতন পদ্ধতিতে। 16 নম্বর কোশ্চেন, জলে ক্লোরিনেশন করা হয় কিসের জন্য? উত্তর হবে অপশন এ, জলের মধ্যে উপস্থিত জীবাণুকে ধ্বংস করার জন্য। নেক্সট, কোশ্চেন নম্বর 17, সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত? উত্তর হবে অপশন এ, 0। নেক্সট, 18 নম্বর প্রশ্ন, মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত রাশি হলো? উত্তর হবে অপশন ডি, ঘনকোণ। নেক্সট, গ্রুপ বি, দাগ নম্বর 2, এক কথায় উত্তর দাও 1 গুণ 23 সমান 23। অর্থাৎ তোমাদের 23টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কোন ভৌত রাশির একক মিটার পার সেকেন্ড? উত্তর বেগ অথবা দ্রুতি। নেক্সট, কোশ্চেন নম্বর 2, এমএলটি -1 কোন রাশির মাত্রা? উত্তর হবে ভরবেগের। পরের প্রশ্ন, নিউটনের গতি সূত্রগুলির মধ্যে কোনটিকে জারডের সূত্র বলা হয়? উত্তর, নিউটনের প্রথম গতি সূত্রকে জারডের সূত্র বলা হয়। অথবা আলোকবর্ষ ভৌত রাশির একক কি? উত্তর, দূরত্ব। কোশ্চেন নম্বর 4, ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক লেখো। উত্তর, 1 ডাইন সমান সমান 105 নিউটন। আলোচিত প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্স, তোমাদের পরীক্ষায় এইরূপ প্রশ্নই আসবে, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন
পরীক্ষার আগে তোমরা মুখস্থ করে যাবে। নেক্সট কোশ্চেন নম্বর 5, সত্য না মিথ্যা আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই? উত্তর সত্য। পরের প্রশ্ন, বার কিসের একক? উত্তর বার চাপের একক। পরের প্রশ্ন, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস লেখো। উত্তর 2 এবং 8। অথবা নাইট্রিক অ্যাসিডের পারমাণবিকতা কত? উত্তর নাইট্রিক অ্যাসিডের পারমাণবিকতা হলো 5। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, এসটিপিতে 48 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? উত্তর 24.4 লিটার। অথবা গ্লোবাল লবণে কত অণু কেলাস জল থাকে? উত্তর গ্লোবাল লবণে 10 অণু কেলাস জল থাকে। নেক্সট কোশ্চেন নম্বর 9, ভাতের ফ্যান একটি কী ধরনের দ্রবণ? উত্তর কলয়ের দ্রবণ। পরের প্রশ্ন, মিথাইল অরেঞ্জের আম্লিক মাধ্যমে বর্ণ কিরূপ? উত্তর লাল। অথবা কোন অ্যাসিড মিউরিয়েটিক অ্যাসিড নামে পরিচিত? উত্তর HCl অ্যাসিড মিউরিয়েটিক অ্যাসিড নামে পরিচিত। পরের প্রশ্ন, ক্ষার জলীয় দ্রবণে কি উৎপন্ন করে? উত্তর হাইড্রোক্সাইড আয়ন। অথবা কিসের প্রভাবে মার্বেলের স্থিতিসৌধ ক্ষতিগ্রস্ত হয়? উত্তর অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির প্রভাবে। নেক্সট কোশ্চেন নম্বর 12, একটি অ্যান্টাসিডের উদাহরণ দাও। উত্তর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। কোশ্চেন নম্বর 13, সত্য অথবা মিথ্যা লেখো বৃষ্টির জল ক্ষর জল। উত্তর মিথ্যা, কেননা বৃষ্টির জল মৃদু আম্লীয় জল। পরের প্রশ্ন, অথবা ক্রোনোমিটার কি? উত্তর ক্রোনোমিটার হলো পুষ্টি পরিমাপক যন্ত্র। নেক্সট 14 নম্বর প্রশ্ন, আর্সেনিক দূষণের ফলে মানুষের কি রোগ হয়? উত্তর ব্ল্যাক ফুট ডিজিজ। কোশ্চেন নম্বর 15, একটি রাসায়নিক সারের নাম লেখো। উত্তর ইউরিয়া। নেক্সট, সমবৃত্তীয় গতি কাকে বলে? উত্তর একটি বস্তুর যদি একটি নির্দিষ্ট বৃত্তে সমান বেগে গতি করে তবে তাকে সমবৃত্তীয় গতি বলে। পরের প্রশ্ন, ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো। উত্তর উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ও শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান হবে। নেক্সট কোশ্চেন নম্বর 17, কার্য ও ক্ষমতার সম্পর্কটি লেখো। উত্তর ক্ষমতা সমান কার্য ভাগ সময়। নেক্সট, কোন তাপ থার্মোমিটারে ধরা যায় না? উত্তর লিন তাপ থার্মোমিটারে ধরা যায় না। কোশ্চেন নম্বর 18, সত্য না মিথ্যা লেখো যে বস্তু ত্বরণ যত বেশি তার জাড্যও তত বেশি। উত্তর সত্য। অথবা সমুদ্রিতিতে গতিশীল বস্তুর ত্বরণ থাকতে পারে। উত্তর সত্য। 19 নম্বর কোশ্চেন, কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা যায়? উত্তর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা যায়। নেক্সট 20 নম্বর প্রশ্ন, দুটি ভেক্টর রাশির গুণফলে তৈরি একটি স্কেলার রাশির নাম লেখো। উত্তর দুটি ভেক্টর রাশির গুণফলে তৈরি একটি স্কেলার রাশির নাম কার্য। নেক্সট কোশ্চেন নম্বর 21, অশ্ব ক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক কি? উত্তর এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। নেক্সট, অথবা শব্দের তীব্রতা কত হলে তা দূষণ ছড়ায়? উত্তর 80 থেকে 99 ডেসিবেল হলে। পরের প্রশ্ন, শব্দের প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ লেখো। উত্তর শব্দের প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ হলো সমুদ্রের গভীরতা নির্ণয়। নেক্সট কোশ্চেন নম্বর 23, শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক সীমা কত? উত্তর শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক সীমা 20 থেকে 20,000। নেক্সট, বেল ও ডেসিবেল এর মধ্যে সম্পর্ক লেখো। উত্তর 1 ডেসিবেল সমান 0.1 বেল। নেক্সট গ্রুপ সি, দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 15 সমান সমান 30, অর্থাৎ তোমাদের 15টি 2 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্স
অর্থাৎ বাছাই করা 2 মার্কের প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবেই। এই প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, এককের দুটি প্রয়োজনীয়তা লেখো। উত্তর, প্রত্যেক ভৌত রাশির পরিমাপের জন্য একক অবশ্য প্রয়োজন। একক ছাড়া পরিমাপ অর্থহীন। যেমন কোনো ছাত্রের দৈর্ঘ্য 2 বলা অর্থহীন, কিন্তু যদি বলা হয় ছাত্রটির দৈর্ঘ্য 2 মিটার, তবে তার উচ্চতা সম্পর্কে সঠিক ধারণা হয়। নেক্সট, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এককের প্রয়োজন। পরের প্রশ্ন, তুলা যন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 রাখা হয় কেন? উত্তরটি তোমরা দেখে নাও। আমি যেভাবে লিখে দিয়েছি এভাবে লিখলেই তবেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। নেক্সট কোশ্চেন, ত্বরণে প্রতি সেকেন্ড কথাটি 2 বার আসে কেন? উত্তর, ত্বরণ সমান বেগের পরিবর্তন ভাগ সময়। ত্বরণের এককে সময়ের একক একবার আসে বেগের পরিবর্তনের ক্ষেত্রে এবং আর একবার আসে পরিবর্তনের হার বোঝাতে। এই কারণে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি 2 বার ব্যবহার করা হয়। অথবা গতিজাড্য কি, উদাহরণ দাও। উত্তর, সচল বস্তুর সব সময়ে সমবেগে সরল রেখা বরাবর চলার প্রবণতাকে গতিজাড্য বলে। উদাহরণটি তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন 3.3, একটি খালি ট্রাক ও একটি মালবোঝাই ট্রাক একই বেগে গতিশীল, কোনটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে? উত্তর, একটি ট্রাক খালি অবস্থায় একটি নির্দিষ্ট বেগ নিয়ে গতিশীল, ট্রাকটিতে থামাতে কিছু পরিমাণ বল বিপরীত দিক থেকে প্রয়োগ করতে হবে। ওই একই রকম একটি ট্রাক মাল ভর্তি অবস্থায় একই বেগে গতিশীল থাকলে মাল ভর্তি থাকা ট্রাকটিকে থামাতে অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, কারণ মাল ভর্তি ট্রাকটির ভর বেশি হওয়ায় তার ভরবেগ বেশি, তাই সেটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। পরের প্রশ্ন, সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে দুটি পার্থক্য লেখো। পার্থক্যটি তোমরা দেখে নাও। অথবা ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়? প্লবতা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী বল? উত্তর, ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস। ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার উপায়গুলি হলো, প্রথম পয়েন্টস করবে পারদ স্তম্ভের উচ্চতা হ্রাস। ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা যদি হঠাৎ নেমে যায় তবে বুঝতে হবে ওই অঞ্চলের বায়ুর চাপ খুব কমে গেছে, অর্থাৎ সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত ইত্যাদি ঘটার সম্ভাবনা বেড়ে যায়। দ্বিতীয় পয়েন্টস, পারদ স্তম্ভের উচ্চতার মাত্রাতিরিক্ত হ্রাস। পারদ স্তম্ভের উচ্চতা যদি আরও কমে যায় তাহলে বুঝতে হবে সেখানে বায়ুতে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই ধরনের গভীর নিম্নচাপযুক্ত অঞ্চলে পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ছুটে এসে ঝড় বৃষ্টি ঘটাতে পারে। নেক্সট কোশ্চেন, সান্দ্রতাঙ্কের সংজ্ঞা দাও। উত্তর, কোনো তরলের একক দূরত্বে অবস্থিত দুটি স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফল যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োজন তাকে ওই তরলের সান্দ্রতাঙ্ক বলে। নেক্সট কোশ্চেন নম্বর 6, নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃতি করো। অথবা নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি জানা যায়? নেক্সট কোশ্চেন, দ্রব্যতা বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। কোশ্চেন নম্বর 8, উদাহরণ সহ প্রশমন ক্রিয়া বলতে কি বোঝো তা লেখো। উত্তর, অ্যাসিড ও ক্ষারের মধ্যে যে বিক্রিয়ার ফলে অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণভাবে লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে প্রশমন ক্রিয়া বলে। নেক্সট, উদ্ভিদ দেহে জলের দুটি ভূমিকা লেখো। উত্তর, উদ্ভিদ দেহে জলের দুটি ভূমিকা। প্রথম পয়েন্টস করবে পুষ্টি পরিবহনে সাহায্য করে। মাটি থেকে শোষিত খনিজ লবণ ও পুষ্টি উপাদান জলের মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। দ্বিতীয় পয়েন্টস, সালোক সংশ্লেষে প্রয়োজন।
জল ফটোসিনথেসিস একটি অপরিহার্য কাঁচামাল যার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে। অথবা জলের ক্লোরিনেশন বলতে কি বোঝো? উত্তর, জলকে জীবাণুমুক্ত করার উদ্দেশ্যে ক্লোরিন বা ক্লোরিনযুক্ত যৌগ যোগ করার প্রক্রিয়াকে জলের ক্লোরিনেশন বলে। নেক্সট কোশ্চেন, কোন জলে ফেনা উৎপন্ন হয় না ও কেন? উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, একটি উদাহরণের সাহায্যে স্থিতিশক্তি থেকে গতিশক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে কার্যের এককের সংজ্ঞা দাও। উত্তর, কার্য এর এসআই একক হলো জুল। যখন 1 নিউটন বলের প্রভাবে বলের দিক বরাবর কোনো বস্তু 1 মিটার দূরত্ব অতিক্রম করে তখন যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকে 1 জুল কার্য বলে। নেক্সট, লিনতাপ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, অথবা বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? নেক্সট, মেঘ গর্জনের পর একটানা গুড় গুড় শব্দ শোনা যায় কেন? উত্তরগুলি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, শব্দের গুণ বা জাতি বলতে কি বোঝো? নেক্সট, গ্রুপ ডি, দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণ 8 সমান সমান 24, অর্থাৎ তোমাদের 3 মার্কের 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, একটি অসম বস্তুর আয়তন কিভাবে নির্ণয় করবে? পরের প্রশ্ন, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as সমীকরণটি প্রতিষ্ঠা করো। পরের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 3, বোধগম্য তাপ ও লীন তাপের মধ্যে প্রধান 3টে পার্থক্য লেখো। অথবা সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্পের মধ্যে প্রধান 3টি পার্থক্য লেখো। কোশ্চেন নম্বর 4, বোরের পরমাণু মডেলের প্রধান 3টে পার্থক্য লেখো। নেক্সট, এসটিপিতে 2.8 গ্রাম নাইট্রোজেন এর আয়তন কত? আণবিক ভরের একক লেখো। নেক্সট, টিকা লেখো ইমালশন। অথবা কি ঘটে সমীকরণ সহ লেখো। পরের প্রশ্ন, টিকা লেখো আর্সেনিক দূষণ। নেক্সট, কোশ্চেন নম্বর 8, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে তা প্রমাণ করো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো? শীত প্রধান দেশে জলচর প্রাণীরা কিভাবে বেঁচে থাকে? আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের বাকি পরীক্ষার এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।